আমার এই গাংপাড় এলাকার বাবাজিরা, বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ আপনাদের কানে যায় কিনা শুনে নেন। আমি বাংলাদেশ থেকে সুদূর শামীমদের আগমন করেছি গো মা। এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে আমরা যদি আমার আল্লাহকে ডাক দেই, আমরা যদি আমাদের রাসূলকে ডাক দেই, আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। ওই আল্লাহকে স্মরণ করার জন্য একটাবার ডান হাত তুলে সবাই ধরে ডাকবেন আল্লাহ। আর মোহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে পড়েন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও নবীর উম্মতের দল, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে জগতের বান্দার দলেরা, ওয়াশকুরু নিআমাতাল্লাহি ইনকুম আলাইহি মিনকুম তুমিয়াহু তা'বুদুন, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? যারা পেছনে আছেন, যারা মোবাইল দিয়ে ভিডিও করতেছে, তোমরা বসতে হবে। যারা আসতেছেন আইসা ডাইরেক্টলি বসে যেতে হবে, আইসা ডাইরেক্টলি বসতে হবে। ডাইনে বামে দাঁড়িয়ে থাকা যাবে না, রাস্তা ক্লিয়ার করে দিতে হবে। তাহলে আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? ওই আল্লাহর ইবাদত করলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে আসেন ওই আল্লাহর ইবাদতের কারণে আমরা মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহর কোরআনের তেলাওয়াত করিয়া জোরে জোরে পড়ি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, একটু কমাও, সাউন্ডটা বাড়াও, লোটা বাড়াই দাও, লো মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। হৃদয় বড়ে দেখতাম আমি, নয়ন বড়ে দেখতাম আমি, হৃদয় বড়ে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম
যখন যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। আপনারা বলেন আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ হয় না লস হয়? ধরে বলেন লাভ হয় না লস হয়? নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ কেমন হয় যদি আপনাকে বলা হয় আপনি কি বলবেন? বলে হুজুর অনেক লাভ হয়, ঠিক না? তুমি স্পিকার একটু বেচ দাও যেন আমার কানে বাড়িটা বাড়ি, কানে সাউন্ডটা বাড়ি, একটু বেচ দাও। আপনারা বলেন নবীজির উপরে দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়তে চাই কি চাই না? বেশি হয়ে গেছে, এবার বলেন না চাই কি চাই না? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে উম্মত আমার, যখন তোমরা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো আল্লাহ পাকে রহমতের ফেরেশতারা তোমাদের প্রতি উট পাখির মতো তাকিয়ে থাকে। নবী গো, ও মায়ার নবী গো, রহমতের ফেরেশতারা কেন আমাদের দিকে তাকিয়ে থাকে? আমার নবী ডাক দিয়ে কই উম্মত আমার, ওই ফেরেশতারা তোমাদের প্রতি তাকিয়ে থাকে কখন তোমার জবান দ্বারা একবার দুরূদ শরীফ বাইর হয় আর ফেরেশতারা আমলনামার মধ্যে সে দুরূদ শরীফটা লিখতে থাকে। ও নবী গো, আপনি বলেন না ওই দুরূদ শরীফের কারণে আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবেন? আমার নবী ডাক দিয়ে কই উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, আমি নবীর প্রতি যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়বে গো, আমি নবী ওই উম্মতকে সারা জান্নাতে যাব না। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমানের দল, এ নবীর উম্মতের দল, আমার নবী যদি নবীর দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতকে ছাড়া আমার নবী জান্নাতের মধ্যে না যায়, আপনারা বলেন ওই নবীর দুরূদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? তাহলে সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সাদা করে দাও, সাদা সাদা, একবার কিচ্ছু লাগবে না, ডাইরেক্ট সাউন্ড। ওয়ালা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, বল নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দরুদ বইল না, আমার আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহকে দেখায় আর জবান খুলে একটা তাকবীর হবে না রে তাকবীর, নারে তাকবীর, নারে
করছে বাংলাদেশে হুজুর আসে না, আপনাদের আওয়াজ দিয়ে তাদেরকে একটু বোঝাই দেন, জোরে আওয়াজ হবে। নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিলের আলো। আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? সবাই জবান খুলে বলেন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে এই কাঞ্চনপুর রোডের অন্তর্গত টাউন ওয়ার্ডের 10 নংয়ের এই গাংপাড়া জামে মসজিদ এলাকার বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের আম্মুজিরা গো, ও মুসলমানের ঘর, আপনারা বলেন আজকের মাহফিল আপনারা দুনিয়ার কোন লোভে আসছেন না, কোরআনের আকর্ষণে। ওই কোরআনের আকর্ষণে আপনারা সবাই এসেছেন। এই কোরআনের আকর্ষণে আসার কারণটা হইল একটা, ও হুজুর গো, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না। যদি আমরার গুনার খবর জানতো, আমরা কিন্তু সমাজের মধ্যে জায়গা দিত না। মুরব্বীরা মাহফিলের মধ্যে বসে আছেন, একটাবার মুরব্বীরা বুকের মধ্যে হাতটা দিয়া বলেন, হুজুর আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরা তো জীবনে অনেক অন্যায় করলাম। ও হুজুর গো, আমার গুনাহ যদি আমার সন্তান দেখতো, আমার বাবা বলে ডাকতো না। কথা বলেন না ঠিক না বেটে? এ আমার যুবকের মুরব্বী বাবারা, যুবকের একটাবার চিন্তা করো, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, আল্লাহর কসম তোমার সন্তান বলে পরিচয় দিত না। আরে আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না। ওই আল্লাহ রহমান, ওই আল্লাহ রহমান কিন্তু আমার গুনাহগুলো, আপনার গুনাহগুলো গোপন করে রাখছে। আল্লাহ গুনাহগুলো মানুষের চোখের সামনে জাহির করে নাই। যদি গুনাহগুলো মানুষকে দেখাইতো, মানুষ আপনাকে আমাকে গুনাহগার বলে ডাক দিত। আল্লাহ, আমরা গোপনে গোপনে গুনাহ করেছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, আমরা গুনার খবর দুনিয়ার কেউ জানে না। ও আল্লাহ গো, আপনি আমরার গুনাহগুলা মাফ করে দেন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নবী গো কয়ে ডাক দিলে জোরে আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, উম্মত তো এত গুনাহ করলো, উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করাইব? আমার নবী ডাক দিয়ে কইলি, কুল্লি শাইইন সিফালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। আমরা আমাদের কাপড় পরিষ্কার করি সাবান দিয়া, আমরা কাপড় পরিষ্কার করি পাউডার দিয়া। নবী গো, আমাদের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নামটা কি? আমার নবী বলেন, ওয়াসিফালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। ও মুসলমানের দলেরা, আল্লাহর জিকির করলে যেহেতু জীবনের গুনাহ মাফ হয়। কেউ ডাইনে বামে তাকাইবেন না, নিজের জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে জবান করে একটু আল্লাহ তাআলার জিকির করেন আর ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মহরগন। মাশাআল্লাহ, আল্লাহ, জবান খুলে আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে,
তোর হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহটাকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ মনোরে হঠাৎ দিন আবরাইলে পাশে দিব তোমার গলে শেষ করিব আমরা রে জীবন মনোরে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের শান্তি নবী নূরে দমন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 মন রে বন্ধু বান্ধব বাসে যত জানা যাই যাবে শত শত বাদার গরে কেউ তো যাবে না মন রে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের শান্তি নবী নূরে দমন পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ উচ্চাতে রাখো সাথে আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাল্লাহ দিন ফরিয়ার ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির কর না জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মসজিদ সদরে মোহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসলিনে কারাম এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে টাউন 10 নং ওয়ার্ড কাঞ্চনপুর রোডের গাংপার জামে মসজিদের নিকটে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লস্কর সাহেব চুনু, সম্মানিত মুখ্য অতিথি আলহাজ হজরত মাওলানা কারি আলী আহমদ সাহেব হোজাই, সম্মানিত অতিথি হজরত মাওলানা শাহিদ আহমদ সাহেব, হজরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা, হজরত মাওলানা আব্দুল কাদির সাহেব, বিশেষ করে ওয়াজ কমিটির সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন লস্কর সাহেব। জাকির ভাই না? আচ্ছা, অনেক কষ্ট করছেন আমাকে অনেকবার। আমি কিন্তু একটার বেশি দুইটা মাহফিল, কারণ যেহেতু এক দেশ থেকে আরেক দেশ আসছি, কষ্ট করে মাহফিলগুলো নিতে চাই না। বলছো হুজুর, আমি বলছি মাগরিবের পরে হবে কিনা, বলছো হবে হুজুর মাগরিবের পরে। অনেক যোগাযোগ করছেন। আমি শুধু রেল লাইন দুইটা পার হইতে হইতে আমার কল দিছে মনে 7টা না 8টা। বুঝছেন তো কতটুকু কষ্ট করে আনছে। আল্লাহ যেন আমার ভাইকে কবুল করে ধরে পড়ে না আমিন। সম্মানিত সম্পাদক মোহাম্মদ
আফিফ আহমেদ লস্কর সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি, ডাইনে বামের সামনে বসে থাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন, এই গাংপাড়ের জমিনে জান্নাতের বাগান মাহফিল হয়েছে, আপনারা খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। আল্লাহ দেখি লকিতা করছে, বেজাননি ভাই স্যার? আপনাকে সবাই বেজাননি? ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা বলেন বেড়া লাগাচ্ছিলেন নাকি? আসলে খুশি না বেজার? না খুশি না বেজার? বেজার শুধু একজন, তিনি হলো মিস্টার ইবলিস, বড় শয়তান, বড় শয়তান। এটার আল্লাহ অভিশপ্ত করছে। ইবলিস আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার আপনি দুইটা ক্ষমতা দেন। কয়টা ক্ষমতা বলেন না? কয়টা? আল্লাহ বলছে কি ক্ষমতা? আল্লাহ এক নাম্বার ক্ষমতা, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কখন পর্যন্ত? আর দুই নাম্বার ক্ষমতা, আপনার বান্দার রোগের একবারে রোগের রেশায় রেশায় ঢুকার মতো ক্ষমতা আমার দেন। বলে কেন? আল্লাহ আপনার বান্দা চাইবো ইবাদত করতে, আমি চাইবো ওদেরকে পথভ্রষ্ট করতে। আল্লাহ বলছে যা, দুই ক্ষমতা দিলাম, তবে এই বান্দা পথভ্রষ্ট হওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর বাণী লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআর অন্তর্ভুক্ত হইয়া আমি আল্লাহর কাছে রহমত পাওয়ার আশায় ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব। শয়তান বলছে ঠিক আছে আল্লাহ, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিতে চায়। আপনারা বলেন সবার কথা একদিকে আর আমাদের কথা আল্লাহর দিকে, আপনারা বলেন তাহলে আমরা খুশি না বেজার? এবার হাত দেওয়া যাবে না, দাঁড়ায় থাকতে এখান থেকে ওয়াজ শুনতে হবে না আপনারা? তাহলে আবার সবাই খুশি? দেখি যারা যারা খুশি আবার ডান হাত তোলে। ভাই সাহেব সবাই হাত তোলে না? সবাই খুশি? সবাই খুশি? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি একটু লোটা বাড়াও, মানে উপরের দিকে থেকে 3 নাম্বারটা, উপরের দিকে থেকে 3 নাম্বার লোটা। হ্যাঁ, তাহলে আমরা সবাই খুশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে আজকের জান্নাতের বাগানের উসিলায় মনের নেক নেক আশাগুলা পূরণ করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ দিবেন। আমি আমার আলোচনার ধারাবাহিকতা এখান থেকে শুরু করে দিচ্ছি রে বাবারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলে দিচ্ছেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মুসলমানের দলেরা একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, দোজখবাসী এবং জান্নাতবাসী সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ও দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরা সফল কাম, জান্নাতীরা সফল কাম। এবার আপনারা বলেন আমরা সবাই জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? এ ভাই সাহেব, এই স্পিকারের সামনে থেকে সরো। জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন না চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই জান্নাতি বান্দা, ওই জান্নাতি বান্দা হওয়ার জন্য কি কি করা লাগবে? আমার নবী বলেন দুইটা জিনিস করা লাগবে, মাল ঈমান ওয়াল আমাল। ওই দুইটা জিনিস হলো ঈমান এবং আমল। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঈমান এবং আমল যদি আপনি ঠিক করতে পারেন মুসলমান, তাহলে আপনি হতে পারবেন জান্নাতি বান্দা। এবার আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আমরা সবাই ঈমানদার দাবি করি কি করি না? সবাই আমরা ঈমানদার দাবি
করি এখন, কিন্তু নামে ইমানদার, ইমানদার হিসেবে আপনার কাজে কর্মে কোনো কিছু প্রকাশ হয় না। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর ইমানদার বান্দার কাজগুলা কি আপনি আমাদেরকে বলে দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার বান্দার কাজগুলা বলে দিচ্ছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ঈমানের বিষয়ে 7টা শিক্ষা প্রদান করে। ও মুসলমান, তোমাকে যদি কোনো সনাতন ধর্মের ভাই, তোমাকে যদি কোনো হিন্দু ধর্মের ভাই এসব প্রশ্ন করে, এ মুসলমান তুমি তো ঈমানদার, তুমি বলো তুমি কোন কোন বিষয়ের প্রতি ঈমান এনেছো, কিন্তু তোমার জবানটা বোবার মতো হয়ে যাবে। আলেম ছাড়া এই বিষয়গুলো সবাই কিন্তু উত্তর দিতে পারবে না। এবার আপনারা বলেন আল্লাহর নবী ঈমানের কয়টা বিষয় শিক্ষা দিয়েছেন আমাদেরকে? ঈমানের 7টা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঈমানের 7টা বিষয় শিক্ষা দিলেন। তাহলে 1 নম্বরে ঈমান কোনটাকে বলা হয়? আমার নবী বলেন আমানতু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা। বলে হুজুর আল্লাহর প্রতি ঈমান কেমনে আনবো? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর প্রতি ঈমান তো ওইটাকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে স্রষ্টা মনে করে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা দেওয়া যাবে, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে, কারণ আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আপনারা করবেন, ওই আল্লাহকে আল্লাহ বলে জানবেন, ওই আল্লাহর পথ থেকে আপনারা দূরে যাবেন না। আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করবেন না, আল্লাহ ছাড়া কারোর অনুসরণ করবেন না। ও মুসলমান, এবার আপনার মনে প্রশ্ন, হুজুর আমরা তো হুজুরদের অনুসরণ করি, আমাদের আশেপাশে অনেক আলেম ওলামা থাকে, আমরা তো তাদের অনুসরণ করি। ও নবীর উম্মতের দলেরা, তাদের অনুসরণ করার কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। এই আলেমদের অনুসরণ করা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের অনুসরণ করা, এটা স্বয়ং আল্লাহ পাকের অনুসরণ করার মতো। দূরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের দল, ও নবীর উম্মতের দল, এবার আল্লাহর কথা পাইলেন। 2 নম্বর হইল ওয়া মালাইকাতিহি, আল্লাহর রহমতের ফেরেশতার প্রতি ঈমান আনা। ফেরেশতার প্রতি ঈমান বলতে আপনি কি বোঝেন? আমরা দুইজনের, আমরা বান্দাদের কাদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টা ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলা আপনার আমার নেক আমল এবং বদ আমলের হিসাব লিখে, যদি আপনি ভালো কাজ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালো কাজের হিসাব ফেরেশতা থেকে নিবে। যদি আপনি খারাপ কাজ করেন আপনার খারাপ কাজের হিসাব আল্লাহ বান্দা ফেরেশতাদেরকে থেকে নিবে। ও মুসলমান, ওই ফেরেশতাগুলো আপনার সব কাজ দেখে বিশ্বাস অন্তরে রাখা লাগবে। কথা বলেন না ঠিক না বেটি? তাহলে আমাদের 2 কাজে কয়জন ফেরেশতা? জি, আপনারা আসতে বলছেন, বলেন কয়জন ফেরেশতা? 2জন। ওই 2জন ফেরেশতার কাজ হলো বান্দা ভালো কাজ করে লিখে রাখবে, খারাপ কাজ করে লিখে রাখবে, আর এগুলার হিসাব কার কাছে? আল্লাহর কাছে দিবেন। আচ্ছা বাবা, আমরা যে দুনিয়াতে নামাজ পড়ি না, এগুলার হিসাব ফেরেশতা লেখে কিনা? নিশ্চয় লেখে। উনি বলছেন নিশ্চয় লেখে। আপনাদের উত্তর কি? সবাই কথা বলে না। অনেকে চিন্তা করতেছে হুজুর বইলে তো আমি নিজে ধরা খাবো, কারণ আমি মাগরিবের নামাজই পড়ি না। কথা বলে না কেন? আমি তো আসছি মোটামুটি 5 মিনিট 7 মিনিট আগে। আমি আইসা আমাকে আমার ভাই জাকির ভাই টান দিয়ে এখানে আনতে লাগছিল। আমি বলছি ভাই আগে নামাজটা পড়ি, কারণ আমি যদি নামাজটা না পড়ি আমি আপনারা কি বুঝাবো? আমার এই কথা তাসির হবে না। হবে? আপনারা আস্তে কথা বলেন, তাসির হবে না। আমাদের 2 কান্দে 2জন ফেরেশতা আছে না নাই? আল্লাহ রে ভাই সব অত আসতে মাতিনি মানুষ। আমি তোমার কাছে বেশি সময় থাকতাম না। আপনারা বলেন আমাদের 2 কান্দে 2জন ফেরেশতা আছে না নাই? ওই 2জন ফেরেশতা আমাদের ভালো মন্দর খবর লেখে কি লেখে না? ওই 2জন
ফেরেশতার প্রতি আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমানটাকে পরিপূর্ণ রাখার তৌফিক দান করে। জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আল্লাহুম্মা আমিন। এই মুমিন মুসলমানের দলেরা, এবার আসেন, 1 নাম্বার গেল আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ও মালাইকাতিহি, 3 নাম্বার হইল ও কুতুবিহি। আমরা মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, যাদের ঘরে ঘরের মধ্যে কিতাবটা আছে, কিতাবের নাম হলো কোরআন শরীফ। আছে না নাই? বলেন আছে না নাই? ও যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, আগুন লেগে ওই পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, চাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনে হাফেজ এখানে আছে না নাই? এই কোরআনে হাফেজ আছে কিনা? এখানে হাফেজ সাহেব আছেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, একদম ওই এটা বলো পাগলা হাফেজ সাহেব বলে। হাত নামান, হাত নামান। অনেক কোরআনে হাফেজ আছে, যদি কোরআন শরীফকে পুরাইয়া দেওয়া হয়, হাফেজ সাহেবেরা ওই কোরআনুল কারীম তাদের মুখ থেকে লিপিবদ্ধ করে আবার মানুষের মাঝে ফিরাবে। এর জন্য বলে কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাইবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় বাই, তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই, বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। কারণ এটাই আমার নূরের নবীর সাধনার দোল, এটা মোর নূরের নবীর সাধনার দোল। কি করে পুড়বে কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র। ওই কোরআন আমাদের ধর্মগ্রন্থ, এই বিশ্বাস অন্তরে আসেনি বাবা? কার কার আছে? 2টা হাত সোজা করে তুইলা দেখতে চাই। এই 2টা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বান্নার পরেন আল কোরআন, 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 বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার আপনারা বলেন ওই কোরআনের ভিতরে মানব জাতির সংবিধান সহ সকল কিছু আছে না নাই? ওই কোরআনের প্রতি ঈমানটাকে আপনাকে আমাকে পরিপূর্ণ করা লাগবে। আর 4 নাম্বার হইল ঈমানের কথা বলতেছি। আমার মাহফিল কমিটির ভাইয়েরা বলেছে ঈমান এবং আমলের ব্যাপারে কথা বলার জন্য। তাহলে আমরা পাইলাম 3টা বিষয়ের প্রতি ঈমান। 1 নাম্বার আল্লাহর প্রতি, 2 নাম্বার আল্লাহর ফেরেশতার প্রতি, 3 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি। শুধু কোরআনকে বিশ্বাস করলে চলবে না। এই কোরআন আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে আরো 3খানা সহ মোট 104খানা কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইছে।
পাঠাইছে, তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব, তারপরে কোরআন শরীফ, আর 100 সহিফা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ওই সবগুলা কিতাবকে আপনাকে আমাকে বিশ্বাস করা লাগবে। কারণ কেন জানো? এই কিতাবগুলা আমার আল্লাহ পাক আল্লাহ রাসূলদের মাধ্যমে পাঠাইছে। আল্লাহ নিজেই ঘোষণা করতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, সুবহানাল্লাহ বলবেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে সত্য ধর্ম এবং কিছু কিতাব পাঠাইছেন হেদায়েতের বাণী দিয়া। ওই হেদায়েতের বাণী আপনি আমি যদি মানতে পারি, এগুলার নাম হলো আমল। হেদায়েতের বাণীগুলাকে গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করতে পারলে এগুলা হইল আমল। তাহলে আমরা পাইলাম 4 নাম্বার আল্লাহ, 3 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা, আর 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। মুসলমানের দল রসুলের প্রতি ঈমান আনয়ন করাটাকে আপনি কি বুঝেন? আমার রসুল দুনিয়াতে যা নিয়ে এসেছেন, হুজুর রসুল কি নিয়ে এসেছেন? রসুল দুনিয়াতে আগমন করেছেন নবুয়তের বাণী নিয়া, রসুল দুনিয়াতে আগমন করেছেন কোরআন নিয়া, রসুল দুনিয়াতে আগমন করেছেন সত্য ধর্ম নিয়া। আর আমরা মুসলমানরা দাবি করি আমরা যেই ধর্মের উপর আছি ওই ধর্ম ইসলাম ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম। এই ধর্মের উপর কোনো ধর্ম হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্য ধর্ম থাকতে পারে, তাদের ধর্ম তাদেরকে নিয়ে থাকবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যেহেতু এই ভারতবর্ষে আপনারা বসবাস করেন, মুসলমানও বাস করে, হিন্দু ভাইয়েরও বাস করে, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরও বাস করে, তাদের সঙ্গে কোনোদিন ধর্মান্তর বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না। বলে কেন হুজুর? কারণ আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী আমার বলে আমার কাছে কত ইহুদিরা আসতো, আমি নবী তাদের সঙ্গে দ্বন্দ্ব করতাম না। আমার নবী বলে শোনো রে দুনিয়ার মুসলমান, আমি নবী মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করতাম, ইহুদিরা আইসা, অন্য ধর্মের মানুষ আইসা আমার মাথার উপরে পচা ওটের নারী বুড়িগুলা দিয়া দিত, আর আমি নবী তাদের সামনে দিয়া মুস্কি হাসি দিয়ে চলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কি তাদেরকে কোনো আঘাত করতেন না? আমার নবী ডাক দিয়া কয়, আমি নবী আঘাত করব দূরের কথা, আমি যদি আমার জালালি সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বলতাম, আল্লাহর কসম হযরত ওমরের তরবারি থেকে কেউ বাঁচতে পারত না। কিন্তু আমি নবী এমন কাজ করি নাই রে মুসলমান। নবী গো কেন এমন কাজ করেন নাই? আমার নবী বলে যেই দিন আমি নবীর মাথা মুবারকের উপরে, আমি নবীর মাথা মুবারকের উপরে, আমি নবীর মাথা মুবারকের উপরে পচা উটের নারী বুড়িগুলা দিয়া দিতে, আমি নবী তাদের চেহারার দিকে তাকে মুস্কি মুস্কি হাসলাম। আমি নবী মুস্কি হাসার পরে তারা 81 জন ইহুদি ছিল, আল্লাহর কসম তারা আমি নবীর সামনে এসে জিজ্ঞাসা করে, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি কেন আমাদেরকে একবার আঘাত করলেন না? আপনি কেন আমাদেরকে মারলেন না? উনি ডাক দিয়ে বলে, যদি আমি তোমাদেরকে মারি আমি তো তোমাদের মতোই হয়ে গেলাম। না রে না, কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তোমরা যদি তোমাদের কর্ম দ্বারা আমাকে আঘাত করতে চাও, আমি নবী আমার কর্ম দ্বারা তোমাকে আঘাত করব না। আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি নবীকে আমার আল্লাহ জগতের জন্য রহমত বানায়া পাঠাইছে, এই জন্য আমি নবী তোমাদেরকে কোনো আঘাত করি নাই। ইহুদিরা বলে এমন একজন নবী যাকে আঘাত করলো আমাদেরকে আঘাত করে না। ও নবী, আপনার ধর্ম সত্য ধর্ম, আপনার ধর্মটা হক ধর্ম। এই মুহূর্তে আমরা ইহুদিদেরকে পড়ে দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা দুরূদ শরীফ যতই পড়ি মনের তৃপ্তি মিঠে না,
কৌশল কইরা লইয়া যান আল্লাহ ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা দয়ার আল্লাহ দয়া কর নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আমার মুসলমানের দলেরা নবীর উম্মতের দলেরা তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রাসূলের প্রতি আমাদের সবার ঈমানটা পরিপূর্ণ কথা বলেন না ঠিক না বেঠিক আমার নবীর উম্মতের দলেরা এবার রাসূলের প্রতি ঈমান পরিপূর্ণ করার পরে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ঈমানটা পরিপূর্ণ করার পরে এবার আসেন 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস করা ও মুসলমান আখিরাত বলতে আপনি কি বোঝেন এই দুনিয়া থেকে আপনি একদিন ইন্তেকাল করে কবরে চলে যাবেন নাকি সারা জীবন বেঁচে থাকবেন এ ভাই সাহেব কারোর সামনে আসার কথা বলার দরকার নাই যে যেভাবে সেভাবে থাকবে এটা কষ্ট করে এসে বসছে যারা দেরিতে আসছে এরা পেছনে বসবে আর না মন চাইলে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবে ইসলামের জন্য কোরআনের জন্য দাঁড়ায় থাকলে কি কষ্ট হবে এ বলেন কষ্ট হবে ইসলামের জন্য কোরআনের জন্য যদি দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনেন এটার উত্তম যাদা বেশি পাবেন যে ইবাদতে কষ্ট বেশি স্বভাব বেশি কথা বলেন আল্লাহর হাবিব বলছেন যত দূর পর্যন্ত হেঁটে হেঁটে নামাজে যাবা প্রতি কদমে রহমতের ফেরেশতা আমলনামায় সওয়াব লিখতে থাকেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আপনি আখিরাত বলতে কি বোঝেন এবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা দুনিয়াতে সারা জীবন কেউ বাঁচবো না হয়তো কেউ 100 বছর 100 বছরে তো নাকি 100 বছর কেউ 80 বছর কেউ 50 বছর আবার কেউ 150-200 বছর বাঁচে কিন্তু একদিন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে কি লাগে না মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আমাদেরকে যখন ইন্তেকাল করার পরে সাদা মার্কিন কাপড়টা গোসলের পরে পরাইয়া দেয় পরানোর পরে 4 জনের 4 কান্দের মধ্যে কইরা আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে নামাইয়া দেয় কবরে নামানোর সময় পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওই কবরে নামাইয়া এবার হুজুররা এবং এলাকার মানুষেরা হাতের মধ্যে 3 মুষ্টি মাটি নেয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যে হাতের মধ্যে মাটি নিল মিনহা খলাকনাকুম আল্লাহ এই মাটি দিয়ে আপনি আমারে বানাইলেন ওয়া ফিহা নুঈদুকুম এই মাটির মধ্যে ঢুকাইতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার এই মাটি থেকে উত্তোলন করবেন মুসলমান এই মাটির নিচে দুইটা যাওয়াটাকে বলা হয় আখিরাতের জগৎ কথা কোন কিন্তু ওই কবরের অবস্থা 2 রকম হবে 2 রকম মুমিনের জন্য একরকম আর বেঈমানের জন্য আরেক রকম মুসলমান এবার আপনারা বলেন মুমিনের জন্য কবর হবে ভালো আর বেঈমানের জন্য কবর হবে বড় খারাপ বড় কষ্টদায়ক যারা মানুষের হক মেরে খেয়েছে নামাজ পড়ে নাই ইবাদত করে নাই রাসূল বলেন হাসরের ময়দানে তার কবরের পরিমাণ মাটি দিয়া তার ডান দিক থেকে জোরে জোরে চাপ দেওয়া হবে যেই ব্যক্তি মানুষের পরে সম্পদ হরণ করেছে মানুষের টাকা মেরে খেয়েছে মানুষের জায়গা জমি দখল করে খেয়েছে তার ডান দিক থেকে এমনভাবে চাপ দেওয়া হবে ওই ডান দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙে ওই বান্দার ডান দিক দিয়ে বের হবে আর বাম দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙে বান্দার ডান দিক দিয়ে বের হবে তুমি তোমার কোন সন্তানের জন্য তুমি হারাম খাইলা কোন সন্তানের জন্য সুদের টাকা কামাই করলা কোন স্ত্রীর জন্য পরের জমি দখল করে বাড়িতে নিয়ে গেলা কোন সন্তান স্ত্রী আত্মীয় স্বজনের জন্য মানুষের পকেটের টাকা মাইরা মানুষকে ওজনে কম দিয়া তুমি তোমার টাকা বানাইলা আল্লাহর কসম
ওই সন্তানের কাছে তুমি একটা আমল চাইবা, ওই স্ত্রীর কাছে একটা আমল চাইবা, কাল হাসরের ময়দানে একটা আমল দিয়া তোমারে পরীক্ষা করবে না। ওই কবরের মধ্যে কবরের মাটিও তোমারে রাখতে চাইবে না, বলবে তাড়াতাড়ি আমি মাটির মধ্য থেকে এই বান্দারে জাহান্নামের আগুনে ফালাইয়া দে। আর যেই ব্যক্তি মুমিন মুসলমান, ওই মুমিন কবরে যাওয়ার আগে থেকে রহমতের 3 জন ফেরেশতা মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়। আবার আপনারা বলেন আমাদের